17 বছরের কিশোরী মনফুলের জীবনে এটাই প্রথম ঈদ যা কাটলো বাবা মা ছাড়া। 7 মাস ধরে দেখা হয়নি তাদের সঙ্গে, এমনকি শেষবার কথা হয়েছে 4 মাস আগে। বাবা শাকিল আহমেদ ও মা ফারজানা রূপার মুক্তির অপেক্ষায় থাকা মনফুল এবার ঈদের দিন কাশিমপুর কারাগারে গিয়েছিল, কিন্তু কঠোর নিয়মের কারণে দেখা করা সম্ভব হয়নি। অশ্রু ভেজা চোখে ফিরে আসতে হয়েছে খালার বাসায়। 71 টেলিভিশনের সাবেক হেড অফ নিউজ শাকিল আহমেদ ও স্পেশাল করেসপন্ডেন্ট ফারজানা রূপা 3 দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতায় নিয়োজিত। তাদের গ্রেফতার ও কারাবাস নিয়ে সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা হলেও মুক্তির কোনো আশ্বাস মিলছে না। শাকিল আহমেদের রোজা রাখা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি বক্তব্য ভাইরাল হলে বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে। মনফুল বলেন, বাবা মায়ের মুক্তির জন্য অনেককে অনুরোধ করেছি, বেশিরভাগই বলছে দেখছি, কিন্তু কেউই কার্যকরভাবে এগিয়ে আসেনি। সবাই যেন আমাদের ভুলে গেছে। এই দম্পতির পাশাপাশি আরও 2 সাংবাদিক, 71 টেলিভিশনের এমডি ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তও রয়েছেন কারাগারে। নতুন সরকার ক্ষমতায় আসার পর শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, অনেকে চাকরিচ্যুত হয়েছেন বা তাদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। এছাড়া রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকায় অন্তত 8টি টেলিভিশন ও সংবাদপত্র কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 71 টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট টিভি, এটিএন নিউজ সহ বেশ কয়েকটি গণমাধ্যমকে বিশেষভাবে টার্গেট করা হয়েছে। একজন জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের অধিকাংশকে আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়েছে, অথচ তাদের মধ্যে অনেকেই অতীতে ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ছিলেন। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও দমন পীড়নের কারণ হিসেবে অনেক বিশ্লেষক মনে করেন, যুদ্ধাপরাধের বিচার, জামাত ও হেফাজতের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সোচ্চার ভূমিকার কারণে নির্দিষ্ট কিছু গণমাধ্যম টার্গেটেড হয়েছে। 71 টেলিভিশনের একজন সাবেক সাংবাদিক বলেন, একজন রাষ্ট্রপ্রধানের প্রশংসা করা বা সমালোচনা করা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের মধ্যেই পড়ে। যদি কেউ দুর্নীতি করে সেটার তদন্ত হওয়া উচিত, কিন্তু হত্যার মতো গুরুতর অভিযোগ দিয়ে সাংবাদিকদের দমন করা গ্রহণযোগ্য নয়। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের এক নেতা বলেন, নতুন প্রশাসনে জামাত ইসলামের প্রভাব স্পষ্ট। এই দলটির পরামর্শেই গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলোতে নিয়োগ দেওয়া হচ্ছে। এই বাস্তবতায় স্বাধীন সাংবাদিকতা কঠিন হয়ে পড়েছে। ফারজানা রূপাকে কন্ডেম সেলে রাখার বিষয়টি আইন বিরুদ্ধ বলেই মন্তব্য করছেন অনেকে। হাইকোর্টের রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে, মৃত্যুদণ্ড চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো আসামিকে কন্ডেম সেলে রাখা বেআইনি। তাছাড়া তা সত্ত্বেও একজন নারী সাংবাদিককে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। একজন প্রবীণ সাংবাদিক বলেন, আইনের শাসন থাকলে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা সম্ভব হতো না। অপরাধ প্রমাণিত না হলেও তারা এখন বন্দী। এটি গণমাধ্যমের স্বাধীনতার জন্য অত্যন্ত বিপজ্জনক সংকেত।